আলহামদুলিল্লাহ, মুআজ্জাজ মুকাররম, সম্মানিত মুসল্লিন ইকরাম, দিন প্রিয়, ইসলাম প্রিয়, মহাব্বতের বাবাজিরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, উপবিষ্ট আছেন যুবক ভাইয়েরা আমার, কচিকাচা মাসুম বাচ্চারা, আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘ এক সপ্তাহ পর হাজারো মানুষ থেকে যাচাই করে বাছাই করে পছন্দ করে ভালোবেসে আল্লাহ তাআলা আমাদেরকে শুক্রবার জুমা দিন, সপ্তাহের শ্রেষ্ঠ দিন, আল্লাহ তাআলা আমাদেরকে আগে যাদেরকে মসজিদে আসার মতো বসার মতো তৌফিক দান করলেন, সেই মহামালিকের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। লাইটটা জ্বালাই দাও। আরো শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের সাথে আজকের এই মসজিদে জুমার নামাজ পড়ার জন্য কবুল করেছেন। আল্লাহ তাআলার দুনিয়ায় অনেক মানুষ আছে কিন্তু ঈমানদার নাই। আল্লাহ তাআলার দুনিয়ায় অনেক মানুষ আছে কিন্তু মুমিন না। সাধারণ এই দুনিয়াতে বর্তমানে মুসলমানের সংখ্যা যদিও কম, কিন্তু আল্লাহ তাআলার কাছে এই মুসলমানই সবচাইতে প্রিয়। এবং আল্লাহ তাআলা বলছেন, যারা ঈমানের সাথে মৃত্যুবরণ করবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবেন। সে জান্নাত আমরা সকলেই চাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে প্রত্যেকটা মুমিনের কামনা হচ্ছে মৃত্যু আমাদের সবাইকে বরণ করতেই হবে, এখান থেকে কেউ আমরা মুক্তি পাবো না। কিন্তু মৃত্যুর পর আল্লাহ তাআলা যে আমাদেরকে জান্নাত দিবেন, পাশাপাশি আমরা এটাও বিশ্বাস করি। এবং আমরা এও বিশ্বাস করি যে আমরা যদি খারাপ কাজ করি, অন্যায় কাজ করি, বেহুদা কাজ করি, অনর্থক কাজ করি দুনিয়াতে এসে, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নাম নামক যে শাস্তির একটা বিষয় আল্লাহ তাআলা রেডি করে রেখেছেন, সেটাও ভোগ করতে হবে। সম্মানিত উপস্থিতি, দুনিয়ার বর্তমান পরিস্থিতি, আমাদের বিশেষ করে বাংলাদেশ খুব খারাপ পরিস্থিতিতে যাচ্ছে। আপনারা অবগত আছেন, গত 3 দিন আগে চট্টগ্রামে একজন মুসলিম বিচারপতিকে কুপিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। বাংলাদেশ 93% মুসলমানের দেশ। বাংলাদেশ 93% মুসলমানের দেশ। এই বাংলাদেশ মুসলমানরা স্বাধীন করেছে, কিন্তু এই বাংলাদেশে মুসলমানের গায়ে হাত তুলে কিছু হিন্দু, কিছু মুষ্টিময় কিছু হিন্দু, আজকে মুসলমান এমন ইমান হারা হয়ে গেছে, দুর্বল ইমানের হয়ে গেছে, যার কারণে এই সমস্ত হিন্দুরা গুজরাটের সাপোর্টে, দিল্লির সহযোগিত হয়ে ফ্যাসিস্ট হাসিনার আমল থেকে তারা অন্যায় অপরাধ করে আসছিল, আজ পর্যন্ত ওই অন্যায় করেই যাচ্ছে। যার কারণে দেখা যায় গত 3 দিন আগে তারা এক বিচারপতিকে একদম বিচারালয়ের সামনে রেল লাইনের উপর ফেলে পিটিয়ে হত্যা করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। সমস্ত অঞ্চল থেকে আজকে হুঁশিয়ারি দিচ্ছি, অচিরেই তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। কারণ এই বাংলাদেশ এটা গুজরাট নয়, এটা বাংলাদেশ, এটা দিল্লি নয়। মনে রাখতে হবে, এই বাংলাদেশে 93% মুসলমান বাস করে। মুসলমান আগে, তারপর বাংলাদেশি। আগে মুসলমান নাকি বাংলাদেশি? আগে দেশ না, আগে আমরা সবাই মুসলমান। মুসলমানের ক্ষেত্রে এখানে কোনো দল মত নির্বিশেষে, না আওয়ামী লীগ, না বিএনপি, না জামাত, কোন দল নাই। এক কথা, এক বাক্যে মুসলমান। একজনের ধর্মে, একজনের মতে, একজনের দলে আমরা আছি। সেই দলের নাম হচ্ছে মুহাম্মদ, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার দলের লোক আমরা। তার দলে যেহেতু নাম লিখিয়েছি, এখন আপনি আওয়ামী লীগ হন, আপনি বিএনপি হন, আপনি জামাত হন, যে হন না কেন, সর্বপ্রথম আপনার নাম মুসলমান। এই মুসলমান হিসাবে আপনাকে এর প্রতিবাদ করতে হবে। কোন হিন্দু কোন মুসলমানকে হত্যা করবে আর আপনি চুপ করে থাকবেন, এরকম মুসলমান আল্লাহ রাসূল হতে নিষেধ করেছেন। মুসলমান আগ বাড়িয়ে কখনো কারোর সাথে হত্যা করে না, যুদ্ধ করে না, বিগ্রহ করে না। কিন্তু মুসলমানের উপর কেউ যদি আক্রমণ করতে আসে, কেউ যদি আগ বাড়িয়ে মুসলমানের উপর অত্যাচার করতে আসে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাদরবার রিকাব, সোজা ফোকাস করবা গর্দানে, কোনো কথা নাই। কোথায় ফোকাস করবা? গর্দানে। এক কূপ, আল্লাহু আকবার, শেষ। প্রস্তুত আছি তো মুসলমান ইনশাআল্লাহ?
সম্মানিত মুসল্লিন কিরাম, মৃত্যু আমাদের সবাইকে একদিন বরণ করতে হবে। এই পৃথিবীতে আমরা কেউ থাকার জন্য আসি নাই, সবাইকেই মরতে হবে। এই পৃথিবীর জমিনে ক্ষমতার দাপট নিয়ে মানুষ বেঁচে থাকতে চেয়েছিল। ফেরাউন ক্ষমতার দাপট থাকতে চেয়েছিল, থাকতে পারে নাই। ক্ষমতার দাপটে নিজেকে প্রভু দাবি করেছিল, রব দাবি করেছিল, থাকতে পারে নাই। কেউ বা নিজের সম্পদের কারণে এরকম অহংকারের কারণে দম্ভ করে ঘোষণা করেছিল সৃষ্টিকর্তার তৈরি জান্নাতে প্রবেশ করব না। তাতে কি হয়েছে মনে আছে কিনা? আপনার ইতিহাস জানেন না? এগুলা সবই জানেন। সম্মানিত মুসলিম কিরাম, আমার কথা হচ্ছে প্রত্যেকটা মানুষকে মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুর স্বাদ আমরা সবাই বরণ করব, কিন্তু এমন মৃত্যু বরণ করতে চাই যে মৃত্যুর পর আল্লাহ তাআলার কাছে আমার জীবনটা দামি হবে। সেই মৃত্যু চাই কি চাই না? দুনিয়ার মানুষ, অনেক মানুষের মৃত্যু হয়, মৃত্যুর সময়কালীনটা কঠিন একটা সময় যায়। অনেক মানুষ নিকৃষ্টভাবে খারাপ অবস্থায় মারা যায়, গুনাহ করা অবস্থায় মারা যায়, নাফরমান অবস্থায় মারা যায়, কাফের অবস্থায় মারা যায়। সাধারণ অবস্থায় মুসলমান কিন্তু সাধারণ মারা গেছে, কিন্তু এমন মৃত্যু যেই মৃত্যুর কারণে আল্লাহ তাআলা তার উপর খুশি হয়ে যায়, এমন মৃত্যু যেই ব্যক্তি বারবার কামনা করে যে আমি যদি আবার জীবিত হতাম, আবার মৃত্যুবরণ করতাম, আমি আবার জীবিত হতাম, আবার মৃত্যুবরণ করতাম। আল্লাহর হাবিব বলেন, সে আল্লাহর ওই আল্লাহর কসম যে আল্লাহর হাতে আমার প্রাণ, সে আল্লাহর কসম করে বলছি মুসলমান, আমি আল্লাহর রাস্তায় যুদ্ধ করব যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আমাকে জীবন দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, আমি একবার মৃত্যুবরণ করেছি, আমার কামনা হচ্ছে আমি আবার জীবন দিলে আল্লাহ তাআলার রাস্তায় আবার শাহাদাত বরণ করব, আবার জীবন দিলে আবার শাহাদাত বরণ করব, আবার জীবন দিলে আবার শাহাদাত বরণ করব। এটা হচ্ছে মুসলমান, প্রত্যেকটা মুসলমানের কামনা থাকা চাই। আজকে বর্তমান জামানায় আমাদের যুবকদেরকে এই সমস্ত বিষয় থেকে বলিয়ে রাখা হয়েছিল। ফ্যাসিস্ট হাসিনার আমলে জিহাদের নাম কখনো নেওয়া যেত না। ওয়াজের ময়দানে, এই মসজিদের মেম্বারে বসে জিহাদের কথা বলা যেত না। জিহাদের কথা বললে তারা বলতো জঙ্গি সংগঠনের কথা বলছে, জঙ্গির অপবাদ দিয়ে তাদেরকে জেলের মধ্যে বন্দী করা হতো। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, এখন আর সেই ভয় নাই, সেই দিন নাই। আগের সময় দেখা যেত সাধারণ মানুষ হাঁটছে, একটা ব্যাগের মধ্যে ফাঁসাইলে আমল, কিছু ফজিলতের বই, ফজিলতের পূর্ণ বই, নামাজ শিক্ষার বই, এই সমস্ত বই পাইছে। এই সমস্ত বই পাওয়ার কারণেও তাকে গ্রেফতার করা হয়েছিল। আপনারা জানেন ইতিহাস। কেন গ্রেফতার করছে? বলছে জঙ্গি সংগঠনের সাথে সংযুক্ত আছে। নাউজুবিল্লাহ। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পৃথিবীর জমিনে যত মানুষ আছে, সে যত আল্লাহ ওলি হোক না কেন, সে যত কুতুবী হোক না কেন, শহীদের চাইতে মর্তবা কেউ হতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন শহীদের যে মৃত্যু হয়, এই কবরটাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর ওলি এবং অনেক নবীদের চাইতে তাদের কবরের মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দেন, এবং তাদের রূহের মর্যাদা, তাদের আত্মার মর্যাদা আল্লাহ তাআলার কাছে এত পরিমাণ বেশি। কারণ অনেক নবী তো শহীদ হয় না। বিশেষ করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার যখন মৃত্যু হয়, মৃত্যুর যন্ত্রণা এমন, মৃত্যুর কষ্ট আল্লাহর হাবিব বারবার মুখের মধ্যে পানি দিচ্ছিল। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, এই নবী মৃত্যুর সময় তার মুখের মধ্যে বারবার মৃত্যু যন্ত্রণায় পানি দিচ্ছিল। তিনি বলছেন, সাধারণ মানুষের মৃত্যুর কষ্ট আছে, কিন্তু শহীদের মৃত্যুর কোনো কষ্ট নাই। শহীদরা যখন মৃত্যুবরণ করে দিনের রাস্তায় যুদ্ধ করতে করতে পিপিলিকা কামড় দিলে যতটুকু ব্যথা হয়, এতটুকু ব্যথাও অনুভব করে না। সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম কিরাম, আজকে যুবকদেরকে ঘুম ভাঙাতে হবে। এই ঘুম ভাঙানোর জন্য দায়িত্ব হচ্ছে আলেমদের, ইমামদের। আজকে অনেক মসজিদ থেকে এই ঘোষণা হচ্ছে এবং বলা হচ্ছে যে এই হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা যেন বাংলার জমিনে না হতে পারে। আমাদের 92% মুসলমানের দেশে সংবিধান চলবে আল কোরআনের। কথা বলুন ঠিক কিনা? আমাদের সংবিধান চলবে কিসে? আল কোরআন। সংসদে আইন চাই আল কোরআন। সংসদে কিসের আইন চাই? আল কোরআনের আইন চাই। আজকে সমাজে আমরা আলেমরা বয়ান করি, নামাজ পড়েন, কিন্তু সংসদে যদি আইন হয়ে যায়, নামাজের আইন হয়ে যায়, তাহলে কোনো মানুষ বেনামাজে থাকবে না ইনশাআল্লাহ। কারণ দুনিয়ার মানুষ বাস্তবতা না হলে
মানে শাস্তি সরাসরি না হলে মানে কোনো কিছু মানতে চায় না, করতে চায় না, তারা বাকিতে বিশ্বাসী কম। জান্নাত জাহান্নাম যে বাকি, এটা বিশ্বাস কম করে। কিন্তু যারা প্রকৃতপক্ষে ইমানদার, তাদের কাছে জান্নাতটা নগদ, তাদের কাছে জান্নাতটা নগদ। যদিও এটা আমরা মৃত্যুর পর পাবো, কিন্তু যারা মৃত্যুবরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা আয়াতুল কুরসির আমল করতে পারবে, তার সাথে আর জান্নাতের সাথে পার্থক্য হচ্ছে মৃত্যু। সুবহানাল্লাহ। শুধু মৃত্যু হবে, মৃত্যুটাই তার বাধা। মৃত্যুবরণ করবে আর জান্নাতে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। তাহলে ইমানদারদের জন্য মৃত্যু কি নগদ না বাকি? নগদ। কিন্তু যারা দুর্বল ইমানের লোক, তারা মৃত্যুটাকে, মুনাফিকরা মৃত্যুটাকে মনে করে, জান্নাতটাকে মনে করে বাকি, কবে পাবো না পাবো ঠিক নাই, ওটার জন্য নিজের জীবন বিসর্জন দিয়ে দিব, জীবনের কি কোনো মূল্য নাই, এরকম তারা ভাবতে পারে। সম্মানিত মুসলিম কেরাম, এই জন্য বললাম যে আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয় যে আত্মা, প্রিয় যে দামি অঙ্গ, সেটা হচ্ছে শহীদের রক্ত, শহীদের মৃত্যু। শাহাদাতের মৃত্যুর চাইতে কোনো মৃত্যু ব্যক্তি আল্লাহ তাআলার কাছে দাবি হতে পারে না। আল্লাহর হাবিব বলছেন, নবীদের মর্যাদার পরে, কথাটা খুব খেয়াল করে শুনবেন মুসলমান, বিশেষ করে যুবকরা যারা আছেন, এখন পর্যন্ত মসজিদে যারা আসেন নাই, অতি তাড়াতাড়ি চলে আসেন। আল্লাহ রাসূল বলছেন, নবীদের মর্যাদার পরে আল্লাহ রাব্বুল আলামিন শহীদদের মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। আপনি চিন্তা করে দেখেন নবীদের মর্যাদা কত। এই নবীদের মর্যাদার পরেই আল্লাহ রাসূল বলছেন, সাহাবাদের মধ্যে যারা শাহাদাত বরণ করেছেন, এরকম ভাবে এখন পর্যন্ত যারা দ্বীন প্রতিষ্ঠার লক্ষ্যে, আল্লাহর জমিনে ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে যারা শাহাদাত বরণ করবে, আল্লাহকে আপনার সামনে কেউ গালি দিছে, আমার নবীকে আপনার সামনে কেউ গালি দিছে, ইসলামকে কটাক্ষ করে কেউ কথা বলছে, আপনি হন আওয়ামী লীগ, কোনো আমার কথা নাই, আপনি হন বিএনপি, আমার কোনো কথা নাই, আপনি হন জামাত, আমার কোনো কথা নাই, আমার কথা হচ্ছে আপনার নবী আমার নবী সবার নবী এক কিনা? আওয়ামী লীগের নবী একজনই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিএনপির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জামাতের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি বাংলার জমিনে কেউ গালি দেয়, তাহলে বাংলার জমিনের প্রত্যেকটা মুসলমানের দাবি হচ্ছে ওই বেঈমানকে শাস্তি দেওয়া। কথা বলুন ঠিক কিনা? এটা শুধু আওয়ামী লীগের কাছে দাবি না আমাদের, এটা শুধু বিএনপির কাছে আমাদের দাবি না, প্রত্যেকটা মানুষের দাবি হচ্ছে এই কুলাঙ্গারের শাস্তি আমরা চাই। কথা বলুন ঠিক কিনা? এরকম ভাবে এই বাংলার জমিনে কেউ, কোনো হিন্দু যদি, কোনো অমুসলিম যদি কোনো আমার মুসলমান ভাইকে অন্যায়ভাবে হত্যা করে, আমরা কি তার বিচার চাবো না? আমরা কি সেটার প্রতিবাদ জানাবো না? আমাদের ঈমানের দাবি হচ্ছে প্রত্যেকটা মুসলমানের এই ঈমানের দাবি থেকে প্রতিবাদ জানাতে হবে যে আমার মুসলমান ভাইকে কেন হত্যা করা হলো, কিসের সাহসে, কোন ইন্দ্রণে আমার এই মুসলিম দেশে থেকে সংখ্যাগরিষ্ঠ কিছু হিন্দু আমার মুসলিম ভাইকে কেন হত্যা করলো, এর বিচার আমরা সকলেই চাই। কথা বলুন ঠিক কিনা? বাংলার জমিনে আমরা এই বিচার দেখতে চাই। অচিরেই যদি এই বিচার না করা হয়, তাহলে যারা বর্তমান দায়িত্বে আছে তাদেরকেও আমরা এই দায়িত্বে দেখতে চাই না। কথা বলুন ঠিক কিনা? কারণ দায়িত্বের সঠিক ব্যবহার যদি না করা হয়, আল্লাহর হাবিব বলেছেন, দায়িত্ব ওই ব্যক্তিকে দেওয়া উচিত যে ব্যক্তি দায়িত্বের মর্যাদা বোঝে। দায়িত্ব পাইছেন, আপনি দায়িত্ব পাওয়ার পর দায়িত্ব পালনের ব্যাপারে আপনার কোনো সচেতন না, আপনার কাছে আবেদন করা হচ্ছে, বারবার বলা হচ্ছে আপনি বিচার করেন, আপনার বিচার করতে এত লেট কেন? কি চিন্তা করছেন আপনি? কাকে ভয় পাচ্ছেন? ও হিন্দুত্ববাদকে ভয় পাচ্ছেন। এখন আর ফ্যাসিস্ট হাসিনা নাই যে হিন্দু ইন্ডিয়াদেরকে আমাদেরকে ভয় করে চলতে হবে। এই জন্য আমাদেরকে শক্ত হতে হবে, আমাদেরকে মানসিকভাবে, শারীরিকভাবে সবসময় প্রস্তুত থাকতে হবে মুসলমান। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। হে মুমিনরা, আমি তোমাদের জান এবং মাল ক্রয় করে নিয়েছি জান্নাতের বিনিময়ে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি তোমাদেরকে যে সম্পদ দিয়েছি সেই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করবে। আমি তোমাদেরকে যে জান দিয়েছি এই জান আল্লাহর রাস্তায় ব্যয় করবে। এই জান আমি আল্লাহ তাআলার দেওয়া, তোমাদের সম্পদ আল্লাহ তাআলার দেওয়া, এটা তোমাদের নিজেদের কাঙ্ক্ষিত সম্পদ না। তোমাদের জান এটা তোমাদের কোনো জান না। আমি আল্লাহ তাআলা ইচ্ছা করলে তোমাকে মুহূর্তের মধ্যে মৃত্যু দিতে পারি। ও মুসলমান, বিড়ালের মতো 100 দিন বেঁচে থেকে লাভ কি? বাঘের মতো একদিন বাঁচবো। মুসলমান, কথা বলো ঠিক কিনা? বিড়ালের মতো একদিন বাঁচবো নাকি বাঘের মতো একদিন বাঁচবো? বিড়ালের মতো 100 দিন বেঁচে কোনো লাভ নাই, বাঘের মতো একদিন বাঁচবো।
মুসলমানকে আল্লাহর হাবিব তো এটাই শিক্ষা দিচ্ছেন, সাহাবায়ে কেরাম নিজের জীবন উৎসর্গ করে দিচ্ছেন ইসলামের জন্য। কখনো চিন্তা করে নাই যে আমার জীবনের কি হবে, এমন চিন্তা করছে না। এমন চিন্তা করলে আজকে ইসলাম এ পর্যন্ত আসতো না, আমি আপনি এখানে বসে কথা বলতে পারতাম না, আপনারা শুনতেও পারতেন না। ইসলাম নামক যে গাছ আছে, এই গাছের ছায়া, এই গাছের যে গুড়া, এই গাছের গোড়ায় হাজার হাজার লক্ষ লক্ষ সাহাবীদের রক্ত ঢালা হয়েছে। ওই রক্ত ঢালার কারণে ইসলাম নামক গাছটা প্রতিষ্ঠিত হয়েছে। আর ওই ইসলাম নামক গাছ পেয়েছি বিদায় আজকে আমরা ফল বক্ষণ করতে পেরেছি। মুসলমান আজকে আমরা মূল ইতিহাস জানি না। জিহাদের কথা বলেন, আগে বলা হতো হুজুর থামেন, এটা জঙ্গি কথা। জিহাদ কখনো জঙ্গি না। জিহাদ হচ্ছে আল্লাহর জমিনে রাষ্ট্র দিন কায়েম করার একটা পথ, আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠা করার একটি পথ। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে শুধুমাত্র এই গণতন্ত্র মধ্যে থেকে আপনাকে দিন চলার কথা বলে নাই। আল্লাহ তাআলা বলেছেন এই দুনিয়াতে আমার দিন কায়েম করতে হবে। কার দিন? আল্লাহর দিন। কোরআনের রাষ্ট্র কায়েম করতে হবে। এই কোরআনের দিন আর আল্লাহ তাআলার দিন এই প্রতিষ্ঠা করার লক্ষ্যে সকল মুসলমানকে এক হয়ে কাজ করতে হবে। ওই যে আমি প্রথম বললাম, আমার নবী আপনার নবী এটা সকলের নবী, আওয়ামী লীগেরও নবী, বিএনপির নবী, সকল দলমত নির্বিশেষে সবার নবী। সেই নবীর দাবি হচ্ছে কোরআন দিয়ে দেশ চলবে। কি দিয়ে দেশ চলবে? কোরআনের আইনে রাষ্ট্র চলবে। আল্লাহ তাআলা আমাদেরকে মানার তৌফিক দান করুন। সম্মানিত মুসলিম কারাম, যেহেতু সময় সংক্ষিপ্ত, কথা আর বাড়াবো না। তো যেটা বলছিলাম, শহীদের মর্যাদা কত, শহীদের পুরস্কার আল্লাহ তাআলা অনেক পুরস্কার দান করছেন। আমি গুনাহগার কিছু পুরস্কারের কথা আপনাদের সামনে লিস্ট করে নিয়ে আসছি। আল্লাহ তাআলা চাই এই কথাগুলো বলবো, যদি বলতে পারি কিনা দেখি। 1 নম্বর পুরস্কার শহীদের, খুব খেয়াল করে শুনবেন। এই দিনের রাস্তায় যারা শহীদ হবে তাদের 1 নম্বর পুরস্কার হচ্ছে কষ্টহীন মৃত্যু। বলো সুবহানাল্লাহ। মৃত্যু যন্ত্রণা কত, কিছুক্ষণ আগে বললাম। মৃত্যু যন্ত্রণা এমন যে প্রত্যেকটা মানুষ, এমনকি একজন নবী ইদ্রিস আলাইহিস সালাম বলছেন, আমার যখন মৃত্যু হয়, আমি মৃত্যু পরীক্ষা করার জন্য আজরাইলকে বললাম মৃত্যু যন্ত্রণা কেমন, আমি বুঝতে চাই। তখন আজরাইল আলাইহিস সালাম ইদ্রিস আলাইহিস সালামের জান কবজ করলেন, আবার জান ফেরত দিলেন আল্লাহ তাআলার আদেশে। তখন ইদ্রিস আলাইহিস সালামকে প্রশ্ন করা হলো, মৃত্যু যন্ত্রণা কেমন, আপনি কেমন অনুভব করলেন? তখন ইদ্রিস আলাইহিস সালাম জবাব দিলেন, আমার কাছে মনে হলো একটা জীবন্ত জন্তুর শরীর থেকে একটা চামড়া খসালে যেমন কষ্ট হয়, আমার কাছে মনে হয়েছে আমার চামড়াগুলো এমন জীবন্ত অবস্থায় ছোটানো হচ্ছে। আল্লাহ, আপনি চিন্তা করেন, আমরা একটা উস্তা খেলে, আমরা একটু কেউ চিমটি দিয়ে গোস্ত উঠালে কতটা কষ্ট হয়। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ নবী বলছেন, মৃত্যু যন্ত্রণা এমন, কোন মানুষের চামড়াটা এরকম ভাবে খসালে যতটা কষ্ট হয়, এর চাইতে বেশি কষ্ট হয় এই মৃত্যু যন্ত্রণা। সম্মানিত উপস্থিতি, এই যারা শহীদ মৃত্যুবরণ করবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারা কষ্টহীন মৃত্যুবরণ করবে। সুবহানাল্লাহ। পিপিলিকে কামড় দিলে যতটুকু ব্যথা হয়, এতটুকু ব্যথা অনুভব তারা করবে না। যার কারণে আমরা দেখতে পাই শহীদ মৃত্যু যারা বরণ করে, বুলেটের আঘাতে তাদের শরীর যাত্রা হয়ে যায়, বোমার আঘাতে তাদের শরীর যাত্রা হয়ে যায়, কিন্তু তাদের মুখের মধ্যে হাসি থাকে। কথা বলুন ঠিক কিনা? আপনারা দেখেন নাই ভিডিও, এগুলা ছবি দেখেন না? মৃত্যুবরণ করছে কিন্তু মুখের মধ্যে হাসি। কেন হাসি? কারণ তিনি মৃত্যুবরণ করার সময় আল্লাহ তাআলার জান্নাত দেখতে দেখতে মারা গেছে। সুবহানাল্লাহ। কোন কষ্ট অনুভব করে নাই। আল্লাহ তাআলা বলছেন, আমি তার সামনে জান্নাতটাকে এরকম ভাবে প্রকাশ করে দেই, এই দেখ জান্নাতের নিয়ামতগুলো আল্লাহ তাআলা তার সামনে প্রকাশ করে দেয়। তখন শহীদ বলে, আমি তোমার জন্য প্রস্তুত হে আল্লাহ, আমি এখানে যাওয়ার জন্য প্রস্তুত, আমি যেতে চাই। সুবহানাল্লাহ। মুসলমান প্রস্তুত আছি তো সেই মৃত্যুর জন্য? শুধুমাত্র ঘরে শুয়ে মৃত্যুবরণ করার চাহিদা, ইচ্ছা, ওই ইচ্ছা বাদ দেন, ওই ইচ্ছার দিন শেষ। কারণ বর্তমান মুসলমানের মাথার উপর গুলি রেখে তাক করে অমুসলিমরা কথা বলছে, আর আপনি ঘুমিয়ে আছেন ঘরের ভিতর, তাদের দিকে চোখ তুলে কথা বলার সময় এসেছে। সম্মানিত মুসলিম কারাম, শহীদের 2 নম্বর মর্যাদা, স্পেশাল যে মর্যাদা 2 নম্বর, এরকম 10টা স্পেশাল মর্যাদা। 2 নম্বর হচ্ছে রক্তের প্রথম ফোঁটা মাটিতে পড়ার পূর্বেই সমস্ত গুনাহ মাফ। সুবহানাল্লাহ। শহীদের রক্ত মাটিতে পড়ার পূর্বেই সমস্ত গুনাহ মাফ। আমরা গুনাহ মাফ করার জন্য কত কান্নাকাটি করি আল্লাহ তাআলার কাছে। আল্লাহর হাবিব বলছেন, একজন মানুষ সারা জীবন পাপ করছে, অন্যায় করছে, কিন্তু যুদ্ধের আগে
দিনের রাস্তায়, আল্লাহর রাস্তায় যুদ্ধের আগে তওবা করছে, তওবা করে জিহাদে গেছে আর শহীদ হয়েছে, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। মুসলমান সেই মৃত্যুর জন্য প্রস্তুত আছে ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা বলছেন রক্তের প্রথম ফোঁটা মাটিতে পড়ার আগেই সমস্ত গুনাহ মাফ। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইন কুতিলতুম ফি সাবিলিল্লাহি আও মুততুম লামাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রাহমাতুন খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ তাআলা বলছেন যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যায় তাদের জন্য আমি আল্লাহ তাআলা ক্ষমার ঘোষণা করছি, সুবহানাল্লাহ, এবং তাদের জন্য রহমতের ঘোষণা করছি। সেই রহমত এবং ক্ষমা আমরা সকলেই চাই, আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। 3 নম্বর, শাহাদাতের সাথে সাথে জান্নাত লাভ। সুবহানাল্লাহ। শাহাদাতের সাথে সাথে জান্নাত লাভ। দুনিয়ার ক্ষেত্রে আল্লাহর হাবিব বলেন কোন মানুষকে যখন কবরে রাখা হয় তিনি কিন্তু সাথে সাথে জান্নাত পায় না। একটা মানুষকে যে যত বড় আল্লাহ ওলি হোক না কেন, কবরে রাখার সাথে সাথে সে জান্নাত পায় না। কবরের জগতে হিসাব শুরু হয়, হিসাব দেওয়ার পর সে যদি ভালো আমল করি তাহলে জান্নাতের সাথে তার কবরটার একটা সংযুক্ত করে দেওয়া হয়, সরাসরি জান্নাত পায় না। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা শাহাদাতের মৃত্যুবরণ করবে আল্লাহ তাআলা তাদের রূহটাকে একটা সবুজ পাখির মধ্যে ভরে জান্নাতের মধ্যে ছেড়ে দিবে। তোমার যেখানে মন চায় যাও, তোমার যেই নিয়ামত বুক করা দরকার বুক করো, তোমার যা দেখানো মন চায় দেখো, তোমাকে আল্লাহ তাআলা জীবন দান করে দিলাম। সুবহানাল্লাহ। নতুন জীবন আল্লাহ তাআলা দান করে। শাহাদাতের 4 নম্বর পুরস্কার হচ্ছে অমরত্ব এবং আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্তি। অমরত্ব অর্থাৎ কেউ যদি শাহাদাতের মৃত্যু বরণ করে তার মরণ হয় না, তাকে আল্লাহ তাআলা আবার জীবন দান করেন। সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলার কথা। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। যারা আল্লাহর রাস্তায় জিহাদ করতে করতে শহীদ হয়ে যাবে তোমরা তাদেরকে মৃত বলো না। আমাদেরকে মৃত বলতে না করছে যে তোমরা তাদেরকে কি বলো না, মৃত বলো না, কারণ তারা মৃত না, বাল আহইয়াউন, বরং তারা জীবিত, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আল্লাহ তাআলার নিকট তারা রিজিক প্রাপ্ত, তারা সম্মানিত। সুবহানাল্লাহ। এজন্য সেই মৃত্যু আমরা সকলেই কামনা করি, আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। 5 নম্বর হচ্ছে কবরের আযাব এবং প্রশ্ন উত্তর থেকে মুক্তি লাভ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কবরের আযাবের বর্ণনা বয়ান আমরা অনেক বক্তার কাছে শুনেছি। কবরের আযাব কত কঠিন হবে যদি কোনো নাফরমান মৃত্যুবরণ করে, সে ঈমান না নিয়ে মৃত্যুবরণ করে, কবরটা তাকে 2 পাশ থেকে চাপ দিবে। কবরটাতে এমনি অন্ধকার, এটা একটা ভয়ঙ্কর জায়গা। দিনের বেলায় যদি ওখানে যাওয়া হয় তাই কত ভয় লাগে। এই কবরের ভিতর অন্ধকারের মধ্যে, এটাই তো একটা অন্ধকার, একটা ভয়। তারপরে হচ্ছে আবার কবর দিবে চাপ, তারপরে আছে আবার সাপ, তারপরে আছে আবার বাড়ি, মানে শাস্তির উপর শাস্তি। আল্লাহ তাআলা বলছেন যারা এরকম ভাবে শহীদ মৃত্যুবরণ করবে তাদের কবরের আযাব আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো, হে আল্লাহর রাসূল, ওই সমস্ত শাহাদাতকারী ব্যক্তিদেরকে কবরের আযাব মাফ কেন? তখন আল্লাহর হাবিব বললেন তাদের জন্য তরবারি যে, এটাই তাদের জন্য সাক্ষী। সুবহানাল্লাহ। তাদের মাথার উপর যে তরবারি, যেই আঘাতে তারা মৃত্যুবরণ করেছে, এটাই তাদের জন্য সাক্ষী, আর তাদের জন্য আর কোনো কিছু জবাবদিহিতা করতে হবে না। সুবহানাল্লাহ। এই যে আঘাত দিয়ে মৃত্যুবরণ করছে, মাথার মধ্যে আঘাত, পায়ের মধ্যে আঘাত, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আঘাত দিয়ে একটা মানুষ কবরে গেছে। এই যে আমার ভাইকে 3 দিন আগে সাইফুল ইসলাম আলিফ ভাইকে হত্যা করা হলো, পিটিয়ে পিটিয়ে পাথর মেরে, মাথার মধ্যে পাথর দিয়ে আঘাত করে জবাই করা হয়েছে, তার কি কবরের আযাব মাফ না? তার কবরের আযাব মাফ। তিনি শাহাদাত বরণ করছে, হিন্দুরা তাকে পিটিয়ে পিটিয়ে মেরেছে, এই ভাই শাহাদাত বরণ করেছে। আমরা সকলেই তার শাহাদাতের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাকে শহীদ মর্যাদা দান করুন। 6 নম্বর হচ্ছে হাসরের ময়দানে বিভীষিকা থেকে মুক্তি লাভ। হাসরের ময়দানের কত বিভীষিকাময়, এসব ওয়াজ আপনারা শুনেছেন। হাসরের মাঠে সন্তান বাবা সন্তান হিসেবে পরিচয় দিবে না, সন্তান বাবার পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না, স্ত্রী ভাই কেউ পরিচয় দিবে না। একটা নেকির জন্য সবাই শুধু ঘোরাফেরা করবে। কবে হিসাব হবে? সবাই শুধু দোয়া করবে আল্লাহ তাড়াতাড়ি হিসাব নেন। আমরা জীবিত অবস্থায় দোয়া করি আল্লাহুম্মা হাসিবিনি হিসাবান ইয়াসীরা, হে আল্লাহ আপনি আমাদেরকে কাল কিয়ামতের ময়দানের হাসর নাসর হিসাব নিকাশ সহজ করে দেন। দোয়া করি কিনা? আল্লাহ তাআলা বলছেন তোমাদের এই দোয়া ছাড়াই যারা শহীদ হবে তাদের কোনো হিসাবই হবে না, কোনো পেরেশানি থাকবে না। সুবহানাল্লাহ।
8 নাম্বার, বিচার দিবসে মহান আল্লাহর পাশে চেয়ার করবে, আল্লাহর পাশে বসবে। সুবহানাল্লাহ। আল্লাহর পাশে আসন লাভ করবে। এই মর্যাদা কে লাভ করতে পারে বলেন? নবীরা এবং হাফেজরা ছাড়া, হাফেজ এবং শহীদরা ছাড়া এই মর্যাদা কেউ লাভ করতে পারবে না। আল্লাহ তাআলার পাশে বসবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার ইবাদত করার জন্য দুনিয়ায় এত কষ্ট করি, না খেয়ে, হালাল খাওয়ার জন্য, হারাম থেকে পরিত্যাগ থাকার জন্য কত কষ্ট করি, সেই আল্লাহ তাআলার পাশে বসবো, এর চাইতে নিয়ামত আর কিছু আছে? সে আল্লাহ তাআলার পাশে বসার জন্য শহীদ হতে হবে মুসলমান। 9 নম্বর, সম্মান ও মর্যাদা সম্পূর্ণ মুকুট। সুবহানাল্লাহ। সম্মান ও মর্যাদা সম্পূর্ণ মুকুট। এবং এখানে আরেকটি কথা বলা হয়েছে যে হাফেজরা, যেমন আমরা জানি যে 10 জন ব্যক্তিকে জান্নাতে নিতে পারবে সুপারিশ করে, আলোচনা আমরা সকলে জানি, এবং আলেমরা 70 জন নিতে পারবে সুপারিশ করে। কিন্তু এই আলোচনা আমাদের মাঝে করা হয় না। একজন শহীদ ব্যক্তি যত ইচ্ছা তত ব্যক্তিকে সুপারিশ করে দিতে পারবে। সুবহানাল্লাহ। একজন শাহাদাতকারী ব্যক্তি যে আল্লাহর রাস্তায় শহীদ হবে, আল্লাহ তাআলা বলছেন কাল কিয়ামতের ময়দানে সে যত সুপারিশ করবে, একজনের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে এমন ব্যক্তির জন্য সুপারিশ করবে, আল্লাহ তাআলা মাফ করে জান্নাত দান করবে। এমন যত সুপারিশ করবে তত ব্যক্তিকে সে জান্নাতে নিয়ে যেতে পারবে। একটা সময় সুপারিশ করতে 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 সে ভুলে যাবে, তখন আল্লাহ তাআলা বাদ দিবে। সে যতক্ষণ না বলবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা জান্নাতে দিতেই থাকবে। সুবহানাল্লাহ। 10 নম্বর যেটা বলে আলোচনা শেষ করে দিব, 70 জন হুরের সাথে বিবাহ। এটা আমরা সকলে জানি যে একজন শাহাদাত বরণ করলে একজন শহীদের মর্তবা হচ্ছে, দুনিয়ায় একটা সামান্য নাক দিয়ে পেটা পড়ে ঘাও হয়, এই মেয়ের জন্য তুমি পাগল পারা হয়ে যাও যুবক। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে যুবক, তুমি যদি আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করতে পারো, আল্লাহ তাআলা তোমাকে 70 জন হুর দান করবেন। সুবহানাল্লাহ। একটা হুর কত সুন্দর! দুনিয়ার সকল নারীর সৌন্দর্য একত্রিত করলে একটা হুরের সমান হবে না। সুবহানাল্লাহ। সেই ওরকম হুর আল্লাহ তাআলা দান করবে। এখন তুমি বলবা 70টা হুর নিয়ে আবার পারাপারি করে তো আমি আবার মরব না, আল্লাহ তাআলা তোমাকে ওই ক্ষমতা দিবে, ধৈর্য দান করবে। এই জন্য যুবক, দুনিয়ার এই সামান্য গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের পিছনে পড়ে অযথা সময় নষ্ট না করে আল্লাহ তাআলার পথে জিহাদ করে সেই হুর চাইতো আমরা ইনশাআল্লাহ। শুধুমাত্র যুবকদের জন্য এই অফার না, যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করবে তাদের জন্য আল্লাহ তাআলা এই অফার দিয়েছেন। সুবহানাল্লাহ। এই 10টা কথা বললাম, এটা কি আমার কথা নাকি কোরআন হাদিসের কথা? কেউ কি রাগ করছেন? এই ফজিলত কি আপনারা চান সবাই? আল্লাহ তাআলা আমাদের সবাইকে শাহাদাতের অমীয় সুদা পান করার তৌফিক দান করুন এবং জান্নাতের উচ্চ মাকাম আমাদেরকে দান করুন। সম্মানিত মুসলিম কিরাম, এই যুবক যারা আছো, তোমরা তো বর্তমানে মোবাইল সবাই দেখতে পাচ্ছ, মোবাইলগুলোতে বর্তমানে দেখবা কিভাবে হিন্দুরা, খ্রিস্টানরা, মুশরিকরা, মুসলমান, একমাত্র একটা ধর্ম মুসলমানকে শেষ করার জন্য 3-4টা ধর্ম এক হয়ে গেছে, শুধুমাত্র একটা ধর্মকে শেষ করার জন্য। তাহলে বোঝা যায় আমার ধর্ম ছোটখাটো কোনো ধর্ম না, এটা খাঁটি একটা ধর্ম, সর্বশ্রেষ্ঠ ধর্ম পেয়েছে। আল্লাহ তাআলা বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ধর্ম ছাড়া বা ইসলাম ধর্মই হচ্ছে একমাত্র ধর্ম। ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, বাকি যত ধর্ম আছে সকল ধর্ম বাতিল। ঘোষণাকার, জোরে বলতে হবে ঘোষণাকার। সেই আল্লাহ বলছেন ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, ওই কাফের মুশরিকরা শুনে রাখ, তোরা যতই মন্দির বানাস না কেন, যতই মুসলিমদেরকে হত্যা করিস না কেন, একটা ঘোষণা আল্লাহ তাআলা বলেছেন, তোরা যত ধর্মের দাওয়াত আমাদেরকে দেস না কেন, ধর্ম একটাই, ইসলাম ধর্ম, এর উপর কোনো ধর্ম হতে পারে না। নবী একজন, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর উপর কোনো নবী আমরা মানি না আর মানবেও না। কথা বলুন ঠিক কিনা? সেই নবীর অনুসরণ করে আমাদের সেই নবী বলেছেন জান্নাত পাওয়ার জন্য শহীদ হতে হবে। সেই শহীদের অমীয় সুদা পান করার জন্য আমাদের প্রত্যেককে প্রস্তুত থাকতে হবে। মুসলমান আলেম ওলামারা যখনই ডাক দিবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শেষ জামানায় একটা যুদ্ধ হবে হিন্দু এবং মুসলমানের, সেই যুদ্ধের নাম হচ্ছে গজওয়াতুল হিন্দ। সেই যুদ্ধের নাম কি? গজওয়াতুল হিন্দ, অর্থাৎ হিন্দুস্তানের সাথে যুদ্ধ। আল্লাহ রাসূল বলেন এই যুদ্ধে অধিকাংশ মুসলমান শাহাদাত বরণ করবে, অধিকাংশ। এই শাহাদাত যারা বরণ করবে তাদের মর্যাদা হচ্ছে, আল্লাহর হাবিব বলেন বদরের যুদ্ধে আমার যে সমস্ত সাহাবীরা শাহাদাত বরণ করেছিল, আল্লাহর হাবিব বলেন এরকম মর্যাদা তারা লাভ করবে। সুবহানাল্লাহ। বেশিরভাগ মুসলমান যদিও
কি করবে? শাহাদাত বরণ করবে, কিন্তু আল্লাহ তাআলা অবশেষে মুসলমানদেরকে বিজয় লাভ করবে। সুবহানাল্লাহ। মুসলমানরা জয় হবে। সেই যুদ্ধ মনে হয় আমাদের কানের কাছে কলা নাড়ছে। আমরা সকলকে প্রস্তুত থাকতে হবে। যখন আলেমরা এই যুদ্ধের জন্য ডাক দেবে, আমরা তৈরি আছি তো মুসলমান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রস্তুত করুন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামের জন্য, দ্বীনের জন্য কবুল মঞ্জুর করুন। সকলে বলেন আমিন।